সো বুইজ এন্ড গার্লস, আমরা আজকে পড়ব বিজ্ঞান অধ্যায় 11, প্রাত্যহিক জীবনে তড়িৎ। শক্তির নানা রূপের মাঝে তড়িৎ এবং বিদ্যুৎ শক্তি হলো সবচেয়ে প্রয়োজনীয় শক্তি। অনেক ধরনের শক্তি আছে না, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি। হ্যাঁ, এরকম একটা শক্তি হচ্ছে কি বিদ্যুৎ শক্তি। এটা দিয়ে আমরা প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি কাজ করে থাকি। তুমি আহ তড়িৎ ছাড়া চলতে পারবে না, বলো তো কেন? যেমন তোমার একটা বাজে অভ্যাস আছে, ফেসবুক চালানো। ফেসবুক চালানোর জন্য নেট দরকার। নেট ছাড়া তুলতে পারো না। আচ্ছা, আর নেট নেট আছে, কিন্তু তোমার মোবাইলে চার্জ নাই, কেমনে চলবে? চার্জ দেওয়ার জন্য কি দরকার? বিদ্যুৎ দরকার। তাহলে দেখছো কত প্রয়োজনীয় জিনিস। আচ্ছা, বিদ্যুতের সাথে রান্না করা যায় অনেক কিছু। যাই হোক, এত কথা বলে লাভ নাই, এখানে আমরা অনেকগুলো জিনিস শিখবো এখান থেকে। দেখো, তড়িৎ উপাংশ এবং তড়িতের যন্ত্রগুলো নিয়ে আমরা কাজ করব। এই যে আমি মনে মনে এখন এটাই এখন বলতে যাচ্ছিলাম, মনে মনে বিশ্বাসটা কর, এই এখনই এটা বলতেছি। তাহলে এখানে আমরা এই উপাংশ এবং যন্ত্রগুলোকে কিসের সাহায্যে প্রকাশ করতে পারবো? বিভিন্ন প্রতীকের সাহায্যে ব্যবহার করতে পারবো। ব্যাটারির কার্যক্রম, ব্যাটারি দিয়ে মানে দুই ধরনের ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলো দিয়ে কি কি কাজ করা যায় এটা আমরা শিখবো। তারপর বাসা বাড়িতে ব্যবহার উপযোগী বর্তনীর নকশা, বাসা বাড়িতে আমরা যে বর্তনী সার্কিট যেগুলো বানাইছি এটা কিভাবে করে বানাইছি এটা করতে পারবো। তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ পলেপন, ওই যে তোমরা চামচের উপর যে একটা গ্যালভানাইজিং করা বলে আর কি, পলেপন। তো টিন, নতুন টিন যখন চকচক করে, এটাকে বলে তড়িৎ পলেপন। এগুলো আমরা সব জানবো। প্রাত্যহিক জীবনে এদের গুরুত্বগুলো জানবো। কিলোওয়াট এবং কিলোওয়াট ঘন্টা ব্যাখ্যা করতে পারবো। কিলোওয়াট, আমরা যে মিটারে টাকা দিই, এটা কিলোওয়াট ঘন্টা ইউনিট, এটা KWH বলে, যেটা আমরা ইউনিট বলি। 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 1 ঘন্টায় কত কিলোওয়াট ইউজ হচ্ছে, ঠিক আছে? ওরকম আর কি। বৈদ্যুতিক ক্ষমতার হিসাব করতে পারবো। হ্যাঁ, এটা একটু ডিটেলসে পড়তে হবে, এগুলো এভাবে বললে হবে না। এনার্জি সেভিং ভালভের সুবিধা ব্যাখ্যা করব। আইপিএস কি, ইউপিএস কি, অনেকে দুইটাকে সেম জিনিস মনে করে, এটা সেম জিনিস না। আইপিএস যেমন এই যে কারেন্ট চলে গেলে যেটা আমাদেরকে এটা হচ্ছে আইপিএস। আর তোমাদের যে, কি বলে, ল্যাপটপ বা কম্পিউটার যেটা দিয়ে চালাও সেটা হচ্ছে ইউপিএস, কিছুক্ষণের জন্য জাস্ট। সিস্টেম লস ও লোডশেডিং ব্যাখ্যা করতে পারবো। আমাদের যে এই যে এখন কি হচ্ছে, আমাদের ক্লাসে লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিংটা কেন, সিস্টেম লস কেন হয়, তারপরে কেন এখানে আমরা ওই যে লোডশেডিং পাচ্ছি সেগুলো। উন্নয়ন কার্যক্রমে বিদ্যুতের অবদান ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে আমরা কোথাও কোথায় বিদ্যুৎ কিভাবে করে ব্যবহার করব। আচ্ছা, চলো আমরা তাহলে ওই 11.1 পরের পেজে চলে আসো, 232 পৃষ্ঠা। চলো তড়িৎ। তড়িৎ মূলত দুই প্রকার, খাতায় লিখো। তড়িৎ দুই প্রকার, স্থির তড়িৎ, তারপর লিখো চলো তড়িৎ। স্থির তড়িৎ, তারপর লিখো চলো তড়িৎ। স্থির তড়িৎ মানে কি বলতে পারবা? যে তড়িৎটা যেখানে উৎপন্ন হয় সেখানে যদি থেকে যায় এটা হচ্ছে স্থির তড়িৎ, ঠিক আছে? তড়িৎ দুই প্রকার, স্থির তড়িৎ, চল তড়িৎ। লিখছো? স্থির তড়িৎ, চল তড়িৎ। স্থির তড়িৎ মানে কি, ওই যেমন তোমরা শীতকালে কি করো, মাথায় চিরুনি ঘষে ছোট ছোট কাগজ টুকরা ওই যে নিতে, এটা খুব কমন একটা পরীক্ষা, এটা হলো স্থির তড়িৎ। যে তড়িৎ যেখানে উৎপন্ন হয় সেখানে যদি থেকে যায় এটা হচ্ছে স্থির তড়িৎ। তুমি এটা দিয়ে কি লাইট ফ্যান চালাতে পারবা? তাহলে সবাই মাথায় এরকম করে ইয়ে করতো আর এই যে লাইট ফ্যান চালাতে, ঠিক আছে? হ্যাঁ। তারপরে হচ্ছে চলতড়িৎ মানে কি, যে তড়িৎ যেখানে উৎপন্ন হোক না কেন পুরো বর্তনী ঘুরবে। যেমন উৎপন্ন হচ্ছে অন্য জায়গায়, কিন্তু সে পুরো একটা বর্তনী ঘুরছে, এই সুইচ থেকে শুরু করে ফ্যানে এসে আবার কি সুইচে যাচ্ছে, এটা বলে একটা বর্তনী সম্পন্ন হওয়া। কথাটা বুঝছো কি বলছি? যেমন মনে করে এই দেখো, এখানে উৎপন্ন হয়েছে, ফ্যানে গেছে, ফ্যান থেকে গিয়ে আবার এখানে আসছে, তাহলে এটা একটা পুরো একটা বর্তনী সম্পন্ন করা বলে। পুরো একটা বর্তনী সম্পন্ন হলে কি হয়? চলতড়িৎ, কেমন? আচ্ছা, এরপরে তড়িৎ বর্তনীর প্রতীক, এটা নামে ইম্পর্টেন্ট, লিখার এমসিকিউর জন্য 1 নাম্বার আসবে এটা। ওটা সংজ্ঞা লিখতে হবে না, সংখ্যা পরীক্ষা আসবে না, জাস্ট বলে দিলাম কোনটা কি। স্থির কি বুঝছো? চলতরিৎ কি বুঝছো? মানে চলমান তড়িৎ। স্থির তড়িৎ মানে কি স্থির থাকবে সে। আচ্ছা,
এরপরে তড়িৎ বর্তনীর প্রতীকগুলো একটু করে দেখো। এখানে কিছু প্রতীক আছে, এখানে 1 নম্বর মাস্ট আসবে, মাস্ট। বোর্ড করে এমসিকিউতে 1 নম্বর চলে আসছে, সোজা কথা। ঠিক আছে, যদি কোনো কারণে যদি ভুলবশত এমসিকিউতে না দিয়ে থাকে, সিকিউর ক নাম্বারে দিয়ে দিবে। যেমন বলতে পারে সংযোগহীন তারের প্রতীকটি লিখুন। ঠিক আছে, তো একটু দেখে রাখবা। স্থির রোধ, স্থির রোধটা একটু করে দাও। স্থির রোধটা কি ফিক্সড বুঝাচ্ছে না, ফিক্সড। আর পরিবর্তনশীল রোধ বা চল পরিবর্তনশীল রোধ যেটা বা রিওস্টেট যেটা দেখানো, দেখা একটা কি কি একটা দাগ দেখাচ্ছে, দাগটা কিসের জন্য জানো? দেখছো? পরিবর্তনশীল রোধ একটা দাগ কাটা দেখছো না? কাটা এদিকে গেলে রোধ কমে, এদিকে গেলে কি রোধটা বাড়ে, তাহলে কি রোধ চেঞ্জ হচ্ছে না? এটা হচ্ছে, এটাকে বলে কি পরিবর্তনশীল রোধ বা কি রিওস্টেট। বলো কি বললাম বলো তো? বললে তোমাদের মুখে যখন একবার বলে হলো তাহলে বুঝতে হয়ে যাবে। বলো রোধ বা রিওস্টেট, পরিবর্তনশীল রোধ বা কি রিওস্টেট। আচ্ছা, এরপরে নিচেরটা হচ্ছে কি এসি। এসি ডিসি বুঝো তো? এসি মানে কি, এই যে যেমন মানে কারেন্ট যখন ছিল সেটা হচ্ছে এসি, ব্যাটারি দিয়ে যেটা চালাবো সেটা হচ্ছে কি ডিসি। মনে থাকবে? এসি মানে হচ্ছে কি পরিবর্তনশীল প্রবাহ, আর ডিসি মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, একমুখী প্রবাহ। ঠিক আছে, এগুলো পারবে, পাবে হয়তো, বা যদি না থাকে তাও একটু করে লিখে রাখো। এটা লিখো, এসি সমান অল্টারনেটিভ কারেন্ট, এসি। এগুলো পরে তোমরা বইতে ওই অত হলুদ কাগজ থাকে না, সেখানে দিয়ে ওই যে লিখে পিন আপ করে দিও। এসি সমান অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিভ, ALTER, অল্টারনেটিভ, NATIVE, অল্টারনেটিভ, ALTER, NATIVE, অল্টারনেটিভ কারেন্ট, CURRENT, অল্টারনেটিভ কারেন্ট। লিখো পরিবর্তী প্রবাহ বা পরিবর্তনশীল প্রবাহ। লিখছো? এরপরে লিখো ডিসি, ডিরেক্ট কারেন্ট, পরিবর্তনশীল প্রবাহ। কারেন্ট মানে হচ্ছে প্রবাহ। নিচে লিখো ডিসি, ডিরেক্ট কারেন্ট, একমুখী প্রবাহ। ডিসি ডিরেক্ট কারেন্ট, একমুখী প্রবাহ। বুঝছে? লিখছো? ওকে, মানে সেটা শুধু একদিকে যাবে, একমুখী। ও ডিসি ওখানে লিখে রাখো বিভিন্ন ধরনের ব্যাটারি। উদাহরণ হিসেবে লিখো, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যাটারি। উদাহরণ হিসেবে লিখো, উদা দিয়ে লিখো, উদা বিভিন্ন ধরনের ব্যাটারি। লিখে ফেলছো? আচ্ছা, এবার একটু দেখো আহ গ্যালভানোমিটার। দেখো বইয়ে দেখো গ্যালভানোমিটার দেখতেছো? লিখো গ্যালভানোমিটার, খাতায় লিখো গ্যালভানোমিটার সমান তড়িতের অস্তিত্ব। গ্যালভানোমিটার সমান তড়িতের অস্তিত্ব নির্দেশ করে, মানে তড়িৎ আছে কিনা সেটা কে কে নির্দেশ করবে? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার, জি ওই যে পাইছো, জি। জি ইজ ইকুয়াল টু লিখে রাখো তড়িতের অস্তিত্ব নির্দেশ করে, মানে তড়িৎ আছে কিনা। তারপর এ, এ তড়িৎ প্রবাহের মান, একটা অস্তিত্ব প্রকাশ করবে, একটা তড়িৎ প্রবাহের মান প্রকাশ করবে। এ ফর এমিটার, এ তাড়াতাড়ি লিখো। এ সমান হচ্ছে এমিটার, তো তোমরা জানো এমিটার লেখার দরকার নেই, শুধু লিখো তড়িৎ প্রবাহের মান। তাড়াতাড়ি লিখো তড়িৎ প্রবাহের মান। ভি তড়িৎ বিভবের মান, এমিটার তড়িৎ প্রবাহের মান ভি। হুম, হ্যাঁ ভি। ভি হচ্ছে বিভব প্রকাশ করে, বিভব পার্থক্য প্রকাশ করে। মানে মানে একটু কথাগুলো ভালো মতো। ভি হচ্ছে বিভব পার্থক্যের মান। ভি হচ্ছে বিভব পার্থক্যের মান। এই জন্য আসলে অনলাইনে ক্লাস করাতে যায়। তোমরা কি অনলাইনে কম বুঝো? স্যার আমি তো পুরো বুঝি স্যার, এই যে মাথা যন্ত্র খারাপ হয়ে যাচ্ছে আমার। আমার গরমে যাওয়া নিষেধ, আমি সেখানে এমন গরমে বসে ক্লাস নিচ্ছি। কম বুঝো অনলাইনে? তুমি ভালোই বুঝো?
তুমি কম বুঝো কেন? সব ভালো বুঝো। কম বুঝে না স্যার, বলে না ক্লাস কি করে না, ক্লাস ভিডিও করে না। ভিডিও অন রেখে ক্লাস করবা, তাহলে দেখবে যে একদম পারফেক্টলি বুঝবা। সত্যি মাঝে মাঝে না না, সময় লাগে। এটা হচ্ছে সিস্টেম আর কি। ভিডিও অন রেখে ক্লাস করলে দেখা যাবে তোমার টিচারের চোখে এখান পড়লে থেকে নড়ার ক্লাস সুযোগ করলে থাকে না, পড়ার তখন কি ভালো মনোযোগটা ফুল থাকে। ভিডিও অফ থাকলে তুমি তো যে কোনো কিছুই করতে পারো, করতে সাউন্ড পারবে না। অফ, ভিডিও অফ, যে কোনো কিছু করতে পারো, তখন কি মনোযোগটা চলে যায়, এবং তুমি এখন মনোযোগ দিয়ে ক্লাস করছো না, ওরকম আর কি। ওকে, তারপরে হচ্ছে বুঝছো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এমসিকিউ তো দেয়, সিকিউ তে ক নাম্বারও দিয়ে দিবে। ওকে, এরপর আসে ব্যাটারির কার্যক্রম। একটু দেখো, সবাই চিত্রের দিকে তাকাও, তাকাইছো? দেখো কি দেখাচ্ছে, কালো অংশটাকে কি দেখাচ্ছে বলো? অ্যানোড। কালো অংশটাকে কি বলছে? অ্যানোড। ভিতরের মাঝখানের অংশটাকে কি কি দেখাচ্ছে? ক্যাথোড। আর এখানে দেখাচ্ছে ইলেকট্রোলাইট, মানে তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রোলাইট মানে কি না জানলে প্রয়োজন লিখে রাখতো, ইলেকট্রোলাইট সমান তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, লিখে রাখো তাড়াতাড়ি। ইলেকট্রোলাইট সমান তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। হ্যাঁ, সবগুলো বুঝছো? এগুলো এখন বিস্তারিত জানছো আর কি এখন। ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লিখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে এখানের মধ্যে কি কি থাকতে পারে, বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে আর কি। সোডিয়াম, তারপর কি বলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, এগুলো এই ধরনের জিনিসগুলো থাকতে পারে ব্যাটারিতে স্পেশালি। দেখো আমরা তাহলে পড়ি। আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে টর্চ লাইটে বা মোবাইল ফোনে ব্যাটারি সেল ব্যবহার করেছি, হ্যাঁ কি না? সাধারণত কথাবার্তায় একটি সেলের জন্য ব্যাটারি শব্দটি ব্যবহার করলেও বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে একাধিক সেলকে বোঝায়। সেল মানে কি বলতো? কোষ। আমরা মনে করি একটা কোষ মানে একটা ব্যাটারি, নো, হ্যাঁ একটা কোষ মানে একটা ব্যাটারি হতে পারে, কিন্তু অনেকগুলো কোষ মিলেও কি আমরা একটা পূর্ণাঙ্গ ব্যাটারি বলতে পারি। ব্যাটারি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় মানে কি ক্লাস এক একটা সেল কি ড্যামেজ হচ্ছে, নষ্ট হচ্ছে আস্তে আস্তে করে। বুঝতে পারছি? আচ্ছা, একটি তড়িৎ ব্যাটারি বলে উল্লেখ হলো প্রকৃতপক্ষে ব্যাটারি হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়। ব্যাটারি সেলে ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে। তোমরা লাইনগুলো পাচ্ছো? দেখো, ব্যাটারি সেলে ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে। ব্যাটারিতে কি থাকে? তড়িৎ শক্তি। এই ব্যাটারি থেকে আমি চাইলে কি ফ্যান চালাতে পারি, তাহলে তড়িৎ শক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আমি কি বুঝতে পারছি? ব্যাটারিতে কি থাকে বলো? তড়িৎ শক্তি, মানে সেখানে বিভিন্ন কেমিক্যাল বিক্রিয়া গুলো হয়, ব্যাটারির ভিতরে কি হয়? কেমিক্যাল বিক্রিয়া, সেখান থেকে কি উৎপন্ন হয়? তড়িৎ শক্তি উৎপন্ন হয়। মূলত সেখানে কি কি হয়? রাসায়নিক বিক্রিয়া হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি তৈরি হয়। রাসায়নিক শক্তি থেকে আমরা কি পাই? তড়িৎ শক্তি। এই তড়িৎ শক্তি থেকে কি কি পাচ্ছি আমরা যখন ফ্যান ঘুরাই? যান্ত্রিক শক্তি। বুঝতে পারছি? এটাই বলছেন। ব্যাটারি সেল ব্যবহারের জন্য কি থাকে? মূলত তড়িৎ শক্তি জমা থাকে। চিত্র এ একটি ব্যাটারির গঠন দেখানো হলো। ব্যাটারি সাধারণত তিনটা অংশ, অ্যানোড, ক্যাথোড, ইলেকট্রোলাইট। একটি অ্যানোড, একটি ক্যাথোড, এবং মাঝখানে হচ্ছে কি ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মানে কি বলতো? কেমন আছো তুমি আজকে এটা কেন? তো আসো, ব্যাটারি সেলের রাসায়নিক বিক্রিয়ার অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। একটু দেখো জিনিসটা দেখো। এই যে এখানে কি আছে? ইলেকট্রোলাইট আছে না কিছু ব্যাটারির ভিতরে? ব্যাটারির ভিতরে কিছু ইলেকট্রোলাইট, ও লাইনটা তোমরা পাইছো, ওই লাইনটা 233 প্রথম লাইনটা দেখো। ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়া কেন হচ্ছে? কারণ সেখানে কি আছে? রাসায়নিক পদার্থ আছে। রাসায়নিক পদার্থ থাকলে কি হয় বলুন? রাসায়নিক পদার্থ থাকলে কি হয়? রাসায়নিক বিক্রিয়া হয়। এই রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে, অ্যানোড কোনটা বলতো? বাইরের বক্সটা থেকে ইলেকট্রন সরে গিয়ে কোথায় জমা হয়? ক্যাথোড। ওই 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 কার্বন দণ্ড বলে, এটাকে বলে ক্যাথোড বা কার্বন দণ্ড, লিখে রাখো। ক্যাথোড বা কার্বন দণ্ড। ওই কোথায় লিখবা? আপাতত আপাতত খাতায় লিখো, এই বই লেখার দরকার নেই, পরে বইতে লিখো। ক্যাথোড অবলিক কার্বন দণ্ড। এখানে কার্বন দণ্ডটাকে কি বলে? ক্যাথোড। মনে হয় একদম ইজি না? কাকা, ক্যাথোড, কার্বন দণ্ড, মনে থাকবে? বাবা বুঝছো কি বলছি? ক্যাথোডটা কার্বন দণ্ড, কাকা। ওকে,
এখন দেখো তাহলে বলো, তাহলে কোথা থেকে যায় ইলেকট্রন, কোথা থেকে যায় বলো? অ্যানোড থেকে কার কাছে যায়? ক্যাথোডে। কিসের কারণে? রাসায়নিক বিক্রিয়ার কারণে। রাসায়নিক বিক্রিয়া কোথায় হয়? ইলেকট্রোলাইটে। বলো, নামটা বলো, একদম মুখে চলে আসে, বলো কোথায় হয়? ইলেকট্রোলাইটে কি হয়? রাসায়নিক বিক্রিয়া হলে কি হয়? অ্যানোড থেকে ইলেকট্রন কার দিকে চলে যায়? কার্বন দণ্ড তথা ক্যাথোডের দিকে চলে যায়। ক্লিয়ার? এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। যেহেতু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, মনে করো অ্যানোড থেকে যাচ্ছে, অ্যানোড থেকে ইলেকট্রন কমে যাচ্ছে। কমে যাওয়া মানে কি হওয়া? ইলেকট্রন কমে যাওয়া মানে সে কি হওয়া? ইলেকট্রনটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ই। কি লিখি উপরে? ই এর উপরে কি লিখি? মাইনাস। ই মাইনাস, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যানোড থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে কি হওয়া? মাইনাস চলে যাওয়া। তাহলে কি কি বেড়ে যাওয়া? প্লাস। তাহলে অ্যানোডটা কিসে পরিণত হয়? প্লাসে, ধনাত্মক। আর ক্যাথোডে কিসে পরিণত হয়? ক্যাথোডের কাছে যাচ্ছে, কি যাচ্ছে? ইলেকট্রন। মাইনাস যাচ্ছে, তাহলে কি মাইনাসটা বেড়ে যায়। তাহলে কিসে পরিণত হয়? ঋণাত্মকে পরিণত হয়। বুঝা গেছে কিনা বলুন? ধন্যবাদ, ধন্যবাদ। ফল এ, তাহলে কি, তাহলে এখানে কি বিয়োগ বিয়োগ পার্থক্য সৃষ্টি হচ্ছে না একটা দুজনের মধ্যে? এটা পজিটিভ হয়ে যাচ্ছে, ওটা কি নেগেটিভ হয়ে যাচ্ছে। বিয়োগ পার্থক্য সৃষ্টি হচ্ছে। এই অবস্থায়, এই অবস্থায় যখন বিয়োগ পার্থক্য তৈরি হয়েছে, বলতো বিয়োগ পার্থক্য কেন হয়? বিয়োগ পার্থক্য কেন সৃষ্টি হয় বলতো? বিভব পার্থক্য কেন সৃষ্টি হচ্ছে? এই যে এখন বললাম, বিভব পার্থক্য কেন সৃষ্টি হচ্ছে? বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে বলছে না, কেন সৃষ্টি হচ্ছে? ইলেকট্রনের আদান প্রদানের কারণে। যেহেতু অ্যানোড থেকে ইলেকট্রন গুলো কার দিকে চলে আসছে বলো? ক্যাথোডের দিকে। তাহলে ইলেকট্রনের কম বেশি হচ্ছে না? ইলেকট্রনের কম বেশি হলেই কি কি হবে? বিভব পার্থক্য সৃষ্টি হবে। এটা ইম্পর্টেন্ট। বিভব পার্থক্য কেন সৃষ্টি হয় বলে কি কি লিখবো বলো? ইলেকট্রনের আদান প্রদানের কারণে বা ইলেকট্রনের হ্রাস বৃদ্ধির কারণে অ্যানোড ক্যাথোডে কিসের সৃষ্টি হয়? বিভব পার্থক্যের হ্রাস বৃদ্ধি। কার হ্রাস বৃদ্ধি? বলো না, কার হ্রাস বৃদ্ধি? ইলেকট্রনের। কার হ্রাস বৃদ্ধি? ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি হলে কিসের হ্রাস বৃদ্ধি হবে? বিভব পার্থক্যেরও হ্রাস বৃদ্ধি হবে। একজনের বাড়বে, একজনের কি কমবে। সমান সমান নাই। তাহলে বিভব পার্থক্য তৈরি হয়ে গেছে। আর বিভব পার্থক্য তৈরি হলে কি হবে দেখো, এটাই বলছে। এই অবস্থায় অ্যানোড ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রন গুলো অ্যানোডে প্রবাহিত হতে থাকে। এই অবস্থায় মানে এখন কোন অবস্থায় আছে বলো? কোন এখন কোন অবস্থায় আছে? আমি আবার ফার্স্ট থেকে বলি, আবার ফার্স্ট থেকে বলি। প্রথমে ব্যাটারিতে কি ছিল বলো? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের মধ্যে কি হয়? সবাই, ইলেকট্রোলাইটের মধ্যে কি হয়? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় কি হয় বলো? অ্যানোড থেকে ইলেকট্রন গুলো কোথায় যায়? ক্যাথোডে। তাহলে ব্যাটারিতে কি ঘটছে? অ্যানোড থেকে কি ক্যাথোডে গেছে। তাহলে এখন যদি সেটা যদি তার দিয়ে যদি যুক্ত করে দাও, ব্যাটারি থেকে যদি তার দিয়ে যদি যুক্ত করে দাও, এবার ঘটবে উল্টা ঘটনা। বলো, ইলেকট্রন কোথায় এসে বসে আছে? ক্যাথোডে। আর এখন এই অবস্থায় ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে? ক্যাথোড থেকে, মানে ক্যাথোড থেকে কি অ্যানোডের দিকে যাবে। বলো, ব্যাটারিতে কি হয়েছে? অ্যানোড থেকে ক্যাথোডে। শেষ। এবার ব্যাটারি থেকে তুমি কি দিচ্ছ? তার দিচ্ছ, মনে করো ফ্যানের মধ্যে। কোথায় দিচ্ছ? বা তড়িৎ যন্ত্রে দিচ্ছ। এখন তড়িৎ যন্ত্রে কি কি ঘটবে এই অবস্থায়? ইলেকট্রন কোথায় গিয়ে জমেছিল? ক্যাথোডে। তাহলে ইলেকট্রন এখন যাবে কোথায়? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে চলে যাবে। বুঝতে পারছি? এই কথাটা বলছে। এই অবস্থায় অ্যানোড ক্যাথোডকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রন গুলো অ্যানোডের দিকে প্রবাহিত হতে থাকে। ক্লিয়ার? ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়। ইলেকট্রন প্রবাহ যেদিকে হয়, বিদ্যুৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়। ইলেকট্রন যদি এ থেকে বি তে যায়, বিদ্যুৎ প্রবাহ যাবে কি বি থেকে এ এর দিকে। বুঝে গেছে? আচ্ছা। আহ, তাই আমরা বলি অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। বলো, ইলেকট্রন কোথা থেকে কোথায় গেছিল? ক্যাথোড থেকে অ্যানোডে। ব্যাটারিতে না, তড়িৎ যন্ত্রে। আচ্ছা, খাতায় লিখো, এটা এটা ইম্পর্টেন্ট, লিখো ব্যাটারিতে। লিখো ব্যাটারিতে অ্যানোড থেকে ক্যাথোডে, বা ব্যাটারিতে প্রবাহ, এভাবে লিখো তাড়াতাড়ি। ব্যাটারিতে প্রবাহ, ব্যাটারিতে প্রবাহ সমান অ্যানোড থেকে ক্যাথোড। এ, তীর চিহ্ন দিয়ে সি, ওইভাবে দেখো না, অ্যানোড থেকে ক্যাথোড। ঠিক আছে? তারপর নিচে লিখো, নিচে লিখো তড়িৎ যন্ত্রে প্রবাহ। তড়িৎ যন্ত্রে প্রবাহ কিভাবে দেখি বলো তো? ক্যাথোড থেকে অ্যানোডে। হ্যাঁ, ক্যাথোড থেকে অ্যানোডে। উল্টাটা মানে ক্যাথোডে এসে জমা হয়েছে, এই ক্যাথোডের ইলেকট্রন এখন কোথায় যাবে? অ্যানোডে যাবে। নিচে লিখো অর্থাৎ নিচে লিখো অর্থাৎ ইলেকট্রন প্রবাহ
ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন টরফলা, ইলেকট্রন প্রবাহ সমান, বলতো কোথা থেকে কোথায় ইলেকট্রন প্রবাহ হয়েছে তাহলে বলতো? ভেরি গুড, ক্যাথোড থেকে অ্যানোডে। হ্যাঁ, মানে তড়িৎ যন্ত্রে কোথা থেকে কোথায় ইলেকট্রন প্রবাহ হবে? ক্যাথোড থেকে অ্যানোডে। C2A লিখো না, এত বড় জিনিস লিখে দাও। C2A লিখছো, তারপর লিখো, নিচে লিখো তো ইলেকট্রন প্রবাহ হচ্ছে কি ক্যাথোড থেকে অ্যানোডে, তাহলে তড়িৎ প্রবাহ কেউ দেখে বলো তো? উল্টো, অ্যানোড থেকে ক্যাথোডে। কি কেন 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 কেন? ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়। শেষ? আচ্ছা একটু বলো তো, ব্যাটারি কি সারা জীবন চলে? একটা সময় গিয়ে কি সেটা কি শেষ হয়ে যায়? কেন শেষ হয়ে যায় বলো তো? ও সবগুলো কি মানে কি কাজ শেষ, ওদের বিক্রিয়া শেষ, লাস্ট কোষটা পর্যন্ত বিক্রিয়া করে বলছে শেষ, আর আর কোনো কি হবে, বিক্রিয়া হবে না দেখি, আর কোনো তড়িৎ উৎপন্ন হবে না, এই কথাটাই বলছে। দেখো, সাধারণ ব্যাটারি সেলের রাসায়নিক পদার্থ কারেন্ট থেকে চার্জ করছে, ওটা তো ওইখান থেকে ভিতরের কোষগুলো কি ওটা না 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 না, ওটা ওইরকম না। কি বলবো, সব জায়গায় তো রাসায়নিক পদার্থ থাকে না, ঠিক আছে, কিছু ড্রাই জিনিস থাকে। যাওয়ার সময় আসছে। হ্যাঁ, আচ্ছা, আহ সব জায়গাতে এটা থাকে না, অন্য 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 জিনিস থাকে না। এখন তো প্রযুক্তি চেঞ্জ হয়েছে না, অন্য অনেক কিছু থাকতে পারে সে কারণে। আচ্ছা, F1, F1টা দাও তো, অফ করো, অন করো তো। ওদিকে অফ করেছি। আচ্ছা, তাহলে দাও, সাধারণ ব্যাটারি সেল রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে খরচ হয়ে যাওয়ায় পর সেটি অ্যানোড থেকে অ্যানোড ক্যাথোডে আর বিভব সৃষ্টি করতে পারে না বলে বিদ্যুৎ প্রবাহ কি বন্ধ হয়ে যায়। এই উপরের একটা স্টপ মনে হয় অফ, কারেন্ট আসছে না। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, দেখ, দেখ তো একটু দেখ। বুঝতে পারছো? তাহলে বলো তো কি বলবো, কখন ব্যাটারিতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে? কি কি লিখবো? যখন ব্যাটারিতে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হবে না, তথা অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ হবে না, বা অ্যানোড ক্যাথোডে বিভব পার্থক্য সৃষ্টি হবে না। কথাটা বুঝো, ব্যাটারিতে কি হয় বলতো? ব্যাটারিতে কি হয়? রাসায়নিক বিক্রিয়া হয়। ব্যাটারিতে কি হয়? এই রাসায়নিক বিক্রিয়াতে কি ঘটে বলো? অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ হয়, তাই কি না? রাসায়নিক বিক্রিয়াতে কি হয়? অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহ হয়, ঠিক আছে? অ্যানোড থেকে ক্যাথোডে কি হয়? ইলেকট্রন প্রবাহ হয়। এরপরে এরপরে যখন তুমি তড়িৎ যন্ত্র দাও কি হয়? বলো বলো বলো, তড়িৎ যন্ত্র দিলে তুমি কিছু বলছো না, কষ্ট পাচ্ছে না বুঝে বলো। প্রথমে ব্যাটারিতে কি হয়? শুধু ব্যাটারিটা পড়া বোঝে। ব্যাটারিতে ফার্স্টে কি হয় বলো? রাসায়নিক বিক্রিয়া হয়। ব্যাটারিতে কি হয়? রাসায়নিক বিক্রিয়া হলে কি হয় বলো? কি হয়? ইলেকট্রন প্রবাহ হয়। কি হয়? ইলেকট্রন প্রবাহ হয়। ইলেকট্রন প্রবাহ হলে কিসের সৃষ্টি হয়? বিভব পার্থক্যের কি সৃষ্টি হয়? তুমি লিখছো না সবগুলো? দেখো তো ফার্স্টে কি হয় বলো? হ্যাঁ বলো, ফার্স্টে কি হয় আমার দিকে দেখো। ব্যাটারিতে কি কি থাকে? ইলেকট্রোলাইট, সেখানে কি হয়? রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটে? ইলেকট্রন প্রবাহ কোথা থেকে কোথায়? অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে ইলেকট্রনটা। কোথায় যাচ্ছে? অ্যানোড থেকে ক্যাথোডে। ইলেকট্রন প্রবাহ হলে সেখানে কি কি হয়? বিভব পার্থক্য হয়। তাহলে বলো প্রথমে কি বলো? ইলেকট্রোলাইটের রাসায়নিক বিক্রিয়া। 2 নম্বরে কি বলো? যার কারণে প্রবাহ হয় কোথা থেকে কোথায়? এটা হচ্ছে 2 নম্বর লাইন। 3 নম্বর লাইনে কি হবে দেখে বলো তো? এই ইলেকট্রন প্রবাহের কারণে কি সৃষ্টি হয়? বিভব সৃষ্টি হয়। এতটুকু বুঝে গেছি, শেষ। এই অবস্থায় যদি আমি একটা তার দিয়ে একটা তড়িৎ যন্ত্রকে যুক্ত করি, ব্যাটারির সাথে তার দিয়ে যদি আমরা তড়িৎ যন্ত্র যুক্ত করি, এরপর কি করবো বল? ইলেকট্রন কোথায় এসে জমে আছে এখন? এখন পর্যন্ত কোথায় এসে জমে আছে? ক্যাথোডে। তাহলে ইলেকট্রনটা ক্যাথোড থেকে কার কাছে যাবে? অ্যানোডের কাছে যাবে। এভাবে করে সেখানে কি হয়? একটা বর্তনী সমানুপাত বা কি প্রবাহগুলো হতে থাকে। কখন গিয়ে প্রবাহটা বন্ধ হয়ে যাবে বলতো? রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে গেলে অ্যানোড ক্যাথোড থেকে ইলেকট্রন প্রবাহ হবে না, তাই বিভব পার্থক্য হবে না। বিভব পার্থক্য না হলে কি তড়িৎ প্রবাহ হবে না। বুঝা গেছে কিনা বলুন? বেশি ইজি না? তারপরে ও বলে আমি নাকি ভালো পড়াই না, বলছো না তুমি তখন? এই এত কঠিন জিনিসটা পুরো একদম মুখস্থ হয়ে গেছে না? দেখো তো, জাস্ট 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 প্রমাণ দেখাচ্ছি যে আমি খারাপ পড়াই না। আমি তো বললাম শুধু প্রমাণ দেখাচ্ছি। তুমি 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 যে বলছো, তুমি যে বলছো
ভালো পারে না? বললাম না তুমি একটু আগে স্যার আপনি নাকি ভালো পড়ার প্রমাণ দেখাইছে। এখন তোমার মুখস্থ হয়ে গেছে না এই একটা কঠিন জিনিস, শেষ অধ্যায় তুমি ক্লাস 9-এ বসে বিজ্ঞান শেষ অধ্যায় শেষ করে ফেলছো। বুঝতে পারছো? ক্লিয়ার না? এখন জিনিসটা খারাপ পারাইছে একটু খুব বুঝায় বলিও যে খারাপ পারে না, একজন নিতে পারে একজন নিতে পারে না। ওকে, তাহলে তোমরা এইটা সুন্দর করে নোট করে ফেলবা, আজকে বেশি পড়া দিচ্ছি না যেহেতু এই সপ্তাহে তোমাদের 11 ঠিক আছে। তারপর তোমরা চাইলে ইলেকট্রিক সার্কিট যেগুলো আছে বা তড়িৎ বর্তনী এগুলো করে কষ্ট করে পড়ে আসতে পারো। সিরিজ বর্তনী, সমান্তরাল বর্তনী এগুলো একটু কষ্ট করে তোমরা পড়ে আসতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।